হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। কম বেশি সবারই ঈদ ব্লগ শেয়ার করা শেষ, আর সবার শেষে আমি হাজির হয়ে গিয়েছি আমাদের ছোটোখাটো একটা ঈদের ব্লগ নিয়ে। আমাদের এবারের ঈদটা একটু অন্যরকম ভাবে কেটেছে, কারণ আমরা এবার ঈদে চলে গিয়েছিলাম আমার দাদা বাড়ি বাগেরহাটে। আমাদের কিন্তু সচরাচর বাগেরহাটে খুব একটা বেশি ঈদ করা হয় না। এবার বাগেরহাটে ঈদ করার মূল উদ্দেশ্য ছিল আপনাদের ভাইয়া, কারণ আমাদের বিয়ে হয়েছে প্রায় 6 বছর। এখন পর্যন্ত আপনাদের ভাইয়াকে নিয়ে আমার দাদা বাড়িতে যাওয়া হয়নি। এজন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবারের ঈদটা আমরা আমার দাদা বাড়িতে করব। তাই আমরা ঈদের আগের দিন সকালবেলা রওনা দিয়েছি বাগেরহাট যাওয়ার উদ্দেশ্যে। এবার কিন্তু আমি, আপনাদের ভাইয়া, আম্মু, বাঁধন আর আমাদের আদিয়াত, আমরা সবাই একসাথে বাগেরহাট যাচ্ছি। ও আর একটা কথা, আমার আদিয়াতও কিন্তু এই প্রথম বাগেরহাট যাচ্ছে। যাই হোক, আমরা কিন্তু থাকবো 2-3 দিন, কিন্তু পিছনে দেখেন আমাদের কতগুলা ব্যাগ হয়েছে। কি আর করা, ছোট বাচ্চা সাথে নিয়ে গেলে এমন তো হবেই। এরপর আমরা ঝিনাইদহের কালীগঞ্জে গাড়ি থামিয়ে কিছু মিষ্টি নিয়ে নিলাম, কারণ আমার কাছে ঝিনাইদহ শহরের থেকে কালীগঞ্জের মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে। এখানকার মিষ্টিগুলোর স্বাদও অন্যরকম। এখান থেকে 3 ধরনের মোট 12 কেজি মিষ্টি নিয়েছিলাম আমরা। এই দোকানের রসগোল্লাটা কিন্তু সেই মজার ছিল খেতে। যাই হোক, আমাদের মিষ্টি নেওয়া শেষ, আমরা আবার রওনা দিলাম বাগেরহাটের উদ্দেশ্যে। আচ্ছা, এই রাস্তাটা আপনারা কে কে চেনেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো। এটা কিন্তু ঝিনাইদহের অনেক নাম করা একটা রোড, প্যারিস রোড। হাইওয়ে দিয়ে যেতে গেলে একটু জ্যামে পড়তে হবে, সে কারণে আমরা গ্রামের ভিতরের রাস্তা দিয়ে গিয়েছিলাম। এই হ্যালো, আমরা কই যাচ্ছি? আর আমরা যাচ্ছি বাগেরহাট। বাগেরহাট তাই না আব্বা? বাগেরহাট। আদিয়াত আর তার বাবা পুরা রাস্তাটাই ঠিক এভাবে মজা করতে করতে গিয়েছিল। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পরে আমরা কিন্তু খুলনায় পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে খুলনার রূপসা সেতু। ছোটবেলায় এই সেতুর উপর দিয়ে দাদাবাড়ি অনেকবার গিয়েছি, কিন্তু বড় হয়ে খুব একটা বেশি যাওয়া হয় না। আমিও কিন্তু প্রায় 4 বছর পরে বাগেরহাট যাচ্ছি। যেহেতু আপনাদের ভাইয়া এবার প্রথম যাচ্ছে, সে কারণে আমরা ভেবেছি 60 গম্বুজ মসজিদের ওখানে একটু দাঁড়াবো, কিছুটা সময় রেস্ট নেব, তারপর ভিতরে একটু ঘুরে দেখব। আমরা পৌঁছানোর আগেই কিন্তু আমার আব্বু 60 গম্বুজ মসজিদের ওইখানে চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। নানা ভাইকে দেখে তো আদিয়াত লাফ দিয়ে কোলে উঠে গেছে। গাড়ি থেকে নামার পরে আব্বু বলল, আগে ডাব খেয়ে নাও, তারপরে ভিতরে যেও। আর একটা কথা, এখানকার ডাবের পানিগুলা কিন্তু অনেক মিষ্টি, আর একটা ডাব একা খেয়ে শেষ করা সম্ভব না। এখানকার ডাবগুলা যেমন সুন্দর, তেমন গরমও অনেক সুন্দর। এখানে যে এত পরিমাণের গরম পড়েছে, আমার আদিয়াত একদম সহ্য করতে পারছে না, খুব কান্নাকাটি করছে আর জ্বালাতন করছে। ডাব খাওয়া শেষ করে আমরা 60 গম্বুজ মসজিদের মধ্যে গিয়েছিলাম ঘুরতে, কিন্তু এখানে এতটাই গরম পড়েছে যে এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই নেই। তারপরও যেহেতু আদিয়াতকে নিয়ে এসেছি, ওকে একটু ভিতরে নিয়ে যেয়ে সবকিছু ঘুরিয়ে দেখাবো, কারণ আবার কবে আসা হবে তার তো কোনো ঠিক নাই। এই জন্য আমরা যেহেতু শুক্রবারে এসেছিলাম, এখানে জুম্মার নামাজ হচ্ছিল, নামাজ শেষ করে সবাই বের হচ্ছিল, তাই আমরা সাইডে একটু অপেক্ষা করছিলাম। এখানে আপনাদের ভাইয়া, আদিয়াত, আম্মু আর বাঁধন সবাই ঘুরে দেখছিল। এই ফাঁকে আমি আব্বুর সাথে চলে গিয়েছিলাম মাছ বাজারে। মাছ বাজারের ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। এখন আপনারা ভাবছেন বেড়াতে যাচ্ছি তো মাছ কি করব, তাই না? আসলে নতুন জামাই যখন প্রথম শ্বশুর বাড়ি যায়, তখন সাথে করে মাছ, মিষ্টি, পান, সুপারি সবকিছু নিয়ে যেতে হয়। আমরা সবকিছুই ঝিনাইদহ থেকে নিয়ে আসছি, কিন্তু মাছটা এখান থেকে কিনবো। যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। বাড়িতে এসে দেখি আমার দাদি গেট ধরেছে। নতুন জামাইকে এমনি এমনি বাড়িতে ঢুকতে দিবে না, সে কিন্তু সাথে করে ফুলের মালা, মিষ্টি, শরবত সবকিছু নিয়ে বসে আছে, আর টাকা দিয়ে ফিতা কাটতে হবে। আমরা তো এসব দেখে পুরাই অবাক, আপনাদের ভাইয়া তো একদম সারপ্রাইজড এসব দেখে। এদিকে কিন্তু আমার আদিয়াতের গরমের জন্য অনেক কষ্ট হচ্ছিল, সে যে একদম গরম সহ্য করতে পারে না। চলুন এবার আপনাদেরকে দেখাই গেট ধরার সময় আপনাদের ভাইয়ার সাথে কি কি করা হয়েছিল, আর আপনাদের ভাইয়ার অবস্থাটা কেমন হয়েছিল। বেশি নয়, বেশি একটা দিব দাম এটা
তাড়াতাড়ি সারদা কর। তাড়াতাড়ি আমি তো কথা বলি না। হ্যাঁ কমবে কি বলতে হবে হিউজ মানি আছে উইথড্র করে দিলে যত ইচ্ছা কোনো না কামনে কি বলবে আমি বাবা আমিও বুঝি না আমাকে টাকা আমরা বুঝি না এটার তো টাকা আছে এর মধ্যে হিউজ পরিমাণে টাকা আছে তোমার যত ইচ্ছা তুমি বিশ পরিমাণ টাকা লাগবে টাকা চাই নগদ টাকা নগদ চাই এটা তো টাকার কাটি দাদি এটা টাকার কাটি ওরাও পরিমাণ লাগবে না টাকার কাটি তো অনেক টাকা আছে কেউ তো নিতে পারবে না যা ইচ্ছা নিতে আচ্ছা তো তোদের ও আমরা বাকির নাম থাকি নগদে লাগবে দেন এবার সিধা দেন আপনি এটা কার কাছে আপনার কাছে কার কাছে এখানে কি হবে আমার কি তারপর দেখা যাবে বলতে আপনি দাঁড়া আছি আসসালামু আলাইকুম আল্লাহ রাসূল আল্লাহ আলহামদুলিল্লাহ কাটলাম হ্যাঁ বিসমিল্লাহ এই আসি জামাই